Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমি একটা খুব কমন গাছের ভিডিও নিয়ে এসেছি। এই গাছটা সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি, কিন্তু তারপরেও জানার তো কোনো শেষ নেই। তাই বলছি যে এই গাছ সম্পর্কে আমরা অনেকে কিছু না কিছু জানা সত্ত্বেও বলছি যে আরও অনেক কিছু জানার আছে এই গাছ সম্পর্কে। তো সেই সব যে জানাগুলো আছে, আমি যতটুকু জানি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বলে এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটাতে আমি যে গাছটা সম্পর্কে ভিডিও করছি, নিশ্চয়ই এতক্ষণে গাছটা দেখে বুঝতে পেরে গেছেন এটা কি গাছ। তুলসী গাছ। কিন্তু এই তুলসী গাছটা কিন্তু কমন তুলসী না। বাড়ি বাড়িতে পুজোর জন্যে যে তুলসী গাছটা ব্যবহার করা হয়, রাধা তুলসী, সেটা কিন্তু এটা না। এটার ফুল দেখে বা এটার মঞ্জুরি দেখে আপনি বুঝতে পারছেন যে এটা রাধা তুলসী না। এটা তাহলে কি তুলসী? এটা রাম তুলসী। এই গাছটা এরকম যদি নাড়া দেন তাতেই কিন্তু আপনি ভিক্সের গন্ধ পাবেন। তাছাড়া পাতাগুলোর গায়ে হাত দিয়ে একটুখানি তারপরে নাকে শুকে দেখবেন যে ভিক্সের গন্ধ পাওয়া যাচ্ছে। তো এগুলো রাম তুলসী। সর্দি কাশি এই সমস্ত হলে এই পাতা যদি ধুয়ে 3-4টে পাতা সকালবেলা হোক, যে সময়ই হোক, তো সকালবেলাই ভালো। তো যদি খালি পেটে 3-4টে পাতা ধুয়ে আর চিবিয়ে খেয়ে নেওয়া যায়, তো সেক্ষেত্রে আশা করি যদি কেউ এইভাবে নিয়ম মাফিক খায় তা তার সর্দি কাশি হবে না বলেই ধারণা। তো যাই হোক, এই সমস্ত গাছের তো ঔষধি গুণ থাকেই, আমরা জানি। তাছাড়াও এর আরেকটা গুণ আছে, সেটা হলো গিয়ে তুলসী গাছ অন্যান্য গাছের মতো কিন্তু রাত্রেবেলা কার্বন ডাই অক্সাইড ছাড়ে না, এরা অক্সিজেন ছাড়ে, যা মানুষের জীবনের জন্য অপরিহার্য। অতএব সেদিক থেকেও আমরা দেখছি তুলসী গাছের উপকারিতা। তো যাই হোক, এটা রাম তুলসী। এটার স্মেলটা হচ্ছে ভিক্সের মতো। এবং আরেকটা তুলসী দেখাচ্ছি আপনাদেরকে, যেটা কিনা কৃষ্ণ তুলসী নামে পরিচিত। দেখুন, এবং গাছগুলোকে ঝাঁকড়া করার জন্য সবসময় কাঁচি দিয়ে মঞ্জুরি আসলেই মঞ্জুরিগুলো কেটে ফেলবেন। কেননা মঞ্জুরি থাকলেই জানবেন এগুলো মঞ্জুরি শুকিয়ে যাওয়ার পরে গাছ আস্তে আস্তে ওই ডালটা মরে যাবে। তো সেই জন্য তার আগেই মঞ্জুরি সমেত যদি ওই ডালটা আপনারা কেটে দিতে পারেন, তাহলে দেখা যাবে ওই ডালের পাশ থেকে অনেক ছোট ছোট শাখা ডাল বেরিয়েছে। অতএব তাতে করে গাছগুলো কিন্তু ঝাঁকড়া হবে। আমার এই গাছটা যেরকম ঝাঁকড়া আছে দেখতে পাচ্ছেন, এই গাছটাও ততটাই ঝাঁকড়া আছে। আমি মঞ্জুরিগুলো একটু বাদেই এগুলো কেটে ফেলবো আপনাদের সামনেই, কেননা আমি নিজেই বলছি যে মঞ্জুরি রাখলে গাছের ওই ডালটা কিন্তু একসময় মারা যাবে, মঞ্জুরিটা শুকোবে এবং ডালটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো তার আগে কি করব না, এখান থেকে ডালটা কেটে দেবো। তাতে এই ডালের গোড়ায় আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, এই ডালটা যখনই কাটবো এই ডালটার গোড়ায় দেখতে পাচ্ছেন এই একটা এবং এই একটা, দুটো শাখা আছে, কচি শাখা আছে। এখান থেকে যখনই মঞ্জুরিটা কেটে দেবো এই ডাল দুটো কিন্তু শক্তি পাবে এবং মঞ্জুরির পেছনে যে এনার্জিটা খরচ করছে সেটা এই ডাল দুটো সেই এনার্জি পেয়ে বড় হবে এবং যথারীতি কারণে একসময় তার আগাতেও মঞ্জুরি আসবে। তখন আবার সেখানে মঞ্জুরি কেটে দিলে আবার আপনি দুটো ডাল পেয়ে যাবেন। এইভাবে করতে করতে কিন্তু তুলসী গাছটা আপনার অনেকদিন থাকবে আপনার কাছে এবং ঝাঁকড়া হবে, অর্থাৎ বুশি হবে। তো আজকে আমি এটা একটা রাম তুলসী দেখালাম। আর এর মাটি সম্পর্কে বলি, কোনো সার টার কিচ্ছু দিতে হবে না, এমনি নর্মাল গার্ডেন সয়েল, এমনি আপনার বাড়িতে যে মাটি আছে সেই মাটি একটু টবে তুলে নেবেন, তাতেই হবে। হ্যাঁ, একটু দেখবেন বর্ষাকালে বাইরে যদি রাখেন জল না জমে থাকে টবের গোড়ায়, ব্যাস এইটুকুই। আর কিছু খাওয়ার সার কিচ্ছু দিতে হবে না, শুধু ওই মঞ্জুরিটা কেটে ফেলে দেবেন, না হলে কিন্তু গাছ একসময় ওই ডালগুলো মরতে মরতে পুরো গাছই নষ্ট হয়ে যায়। তো মঞ্জুরি কেটে কেটে আপনি গাছ ঝাঁকড়াও করতে পারবেন এবং গাছটা দীর্ঘস্থায়ীও হবে। এবারে আসি আপনাদের কমন তুলসী, যেটা রাধা তুলসী। দেখতে পাচ্ছেন এটাও পুরো বনসাইয়ের মতো রূপ ধারণ করিয়েছি, ঝাঁকড়া করিয়েছি। গাছটা বেঁকে কিরম ভাবে উঠেছে দেখুন। তো এর মঞ্জুরি দেখলে আপনারা চিনতেও পারবেন যে এটা রাধা তুলসী, কমন তুলসী, আমাদের প্রত্যেকের বাড়িতে হয়। হ্যাঁ, আরো আছে এই যে গাছের ডালে যে মঞ্জুরিটা হয়েছে, কিন্তু এর মঞ্জুরিটা কি সেরকম? এই যে দেখুন, এর মঞ্জুরি অন্যরকম। তো এটা হচ্ছে রাম তুলসী আর এটা হচ্ছে রাধা তুলসী, আর এইটা হলো গিয়ে আমাদের কৃষ্ণ তুলসী। এর মঞ্জুরি তো কেটে ফেলে দিয়েছি, তবু একটা শুকনো মঞ্জুরি দেখাচ্ছি, এই যে রয়েছে। তো মঞ্জুরি আসলে তো আমি কেটে দিই, কেটে একদম পুরো সমান করে দিই, যাতে পারলে গোল শেপ দিয়ে দেবেন, দরকারে মাথা চ্যাপটা করে ছাতার মতো শেপ দিয়ে দেবেন, একদম কাঁচি ধরে কুচিয়ে কেটে দেবেন। তাতে মঞ্জুরি একেবারে খুঁটে খুঁটে মঞ্জুরি ফেলা খুব কষ্টকর। তো সেই জন্য একদম কাঁচি দিয়ে চ্যাপটা শেপ বা দরকারে গোল রাউন্ড শেপ দিয়ে দেবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগছে, ঝাঁকড়াও হচ্ছে
এবং আপনার গাছটা অনেক দিন আপনার কাছে থাকবেও। না হলে কিন্তু যেটা বললাম বারবারই, গাছ মঞ্জুরির সাথে সাথে মঞ্জুরি শুকিয়ে যাবে এবং গাছও নষ্ট হয়ে যাবে। তো এই যে 3 প্রকার গাছ, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী, রাম তুলসী, এবং প্রত্যেক তুলসীর ক্ষেত্রে সেই একই কথা, তুলসী গাছ রাত্রেবেলা অক্সিজেন প্রদান করে আমাদের, অতএব মানব জীবনে অক্সিজেন তো অপরিহার্য, আপনারা জানেন। এবারে আসছি আরেকটা তুলসী, সেটা হলো এই যে তুলসী গাছটা। এই তুলসী গাছটার গোড়ায় একটা নয়নতারা গাছ উঠে গেছে, তাই নয়নতারা গাছটা দেখাচ্ছি। হ্যাঁ, তো নয়নতারা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নয়নতারা গাছটা এর গোড়ায় উঠেছে। আমি আজকে নয়নতারা টপিক না, আমার টপিক হচ্ছে তুলসী গাছ। তো সেজন্য ফিরে আসছি আবার তুলসী গাছে। এই যে তুলসী গাছটা দেখছেন, এর পাতাটা দেখুন, এর পাতা আর আপনার এর পাতা দেখতে পাচ্ছেন, এর পাতার শেপ, এর পাতার শেপ দেখুন, এর পাতার শেপ দেখুন, এর পাতার শেপ দেখুন। এবং এটা তো পুরো কুচকুচে কালো, পাতাগুলো কুচকুচে কালো, সেজন্য এটা নিয়ে সমস্যাই নেই। এটা তো রাধা তুলসী আমরা জানি, মঞ্জুরিও দেখালাম আপনাদেরকে। এটা রাম তুলসী, এর মঞ্জুরিও দেখালাম। এটা হচ্ছে কি ভিক্সের গন্ধ, পাতা একটুখানি হাতে ঘষলে আর তারপরে নাকে শুকে দেখবেন ভিক্সের গন্ধ, গাছটা নাড়া দিলেই ভিক্সের গন্ধ বেরোয়। আর এটা হচ্ছে মিন্ট তুলসী, মিন্ট অর্থাৎ পিপারমেন্টের গন্ধ বেরোয়। এর পাতা যদি একটুখানি ডোলে আর আপনি নাকে শোকে দেখবেন পিপারমেন্টের গন্ধ ছাড়ছে, এটা হচ্ছে মিন্ট তুলসী। এখানে একটা বড় গাছ ছিল আমার, এইখানটায় বড় একটা গাছ ছিল, সেটা মরে যাওয়ার পরে এর শিকড়গুলো কিন্তু মাটিতে রয়ে গেছে। এই গাছে আবার মঞ্জুরি হয় না, এই তুলসী গাছে আবার মঞ্জুরি হয় না। এর শিকড় থেকে কচু গাছ যেরকম শিকড়, কচু গাছের মূল গাছটা থেকে শিকড় এগিয়ে গিয়ে, যেটাকে কচুর লতি বলা হয়, তার থেকেই গাছের আবার জন্ম হয় নতুন চারা গাছের। তো এরও এরকম শিকড় থেকে চারা গাছের জন্ম হয়, এর কিন্তু মঞ্জুরি হয় না। তো যাই হোক, এগুলো হচ্ছে মিন্ট তুলসী বলা হয়, মিন্ট পিপারমেন্টের গন্ধ ছাড়ে। তো এই নিয়ে একরকম, রাম তুলসী 2 রকম, কৃষ্ণ তুলসী 3 রকম, রাধা তুলসী 4 রকম, এবং আবার এক রকমের তুলসী আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই তুলসী গাছটা, এটা বন তুলসী, এর মঞ্জুরি অনেক বড়, এর মঞ্জুরি অনেক বড় হয়। এটা তো এখনো ছোটই আছে, এর পাতা দেখুন সম্পূর্ণ আলাদা। এটা বন তুলসী নামে পরিচিত। গ্রাম বাংলায় অনেকে এটা দিয়ে বেড়াও দিয়ে থাকে, বাড়ির যে বেড়া, গ্রাম বাংলায় এটা দিয়ে অনেকে বেড়াও দিয়ে থাকে, আমি দেখেছি। তো যাই হোক, এটা বন তুলসী, এর মঞ্জুরিগুলো অনেক বড় বড় হয়, এর পাতাগুলোই অন্য রকমের। আর আমি আমার চ্যানেলে যে বনসাইয়ের ভিডিও দেওয়া আছে, তাতে আমরা বলেছিলাম যে চায়না বনসাই, চায়না বট গাছের বনসাই বানানোর সময় চায়না বট গাছের যে ডালগুলো আমরা কেটে ফেলি, সেগুলো ফেলে না দিয়ে পুঁতে রাখবেন কোনো ভিজে মাটিতে। তো আমি এই তুলসী গাছের টব, তুলসী গাছে জল দেওয়া হয়, সব গাছেই জল দেওয়া হয়, তো তার গোড়ায় মাটি ভিজে থাকে বলে আমি কি করেছি, সেখানে চায়না বট যেগুলো আছে, বেনিয়ান ট্রি যাকে বলে, তো সেই চায়না বেনিয়ান ট্রির ডালগুলো কেটে না ফেলে দিয়ে আমি কি করেছি, এখানটায় ভিজে মাটিতে পুঁতে দিয়েছি। তাতে দেখুন প্রত্যেকটা ডাল বেঁচে গেছে। আমার এরকম আরো আছে। তো আমি আজকে এই তুলসী গাছের ভিডিও করতে গিয়ে, যেহেতু এই তুলসী গাছের গোড়ায় 3টে ডাল পোতা রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এবং এগুলো যে বয়স্ক ডাল, সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন বট গাছে ফল এসে গেছে, এইটুকু একটা ডাল থেকে বা এইটুকু একটা চারা গাছে বট গাছের ফল আসার কথা না, সেখানে যখন এসছে, বলাই বাহুল্য এটা বয়স্ক গাছের ডাল কেটে যখন আমরা ঝাঁকড়া করি, আমাদের বিভিন্ন আকার দিই বনসাইয়ের, তখন ডালগুলো ফেলে না দিয়ে, অবশ্য দেশি বট বা দেশি অশ্বত্থ, পাকুড়, শেওড়া, এদের ডাল পুঁতে কতটা বাঁচানো যাবে সন্দেহের অবকাশ আছে। কিন্তু চায়না বট গাছ যেগুলো আছে, চাইনিজ বট, তাদের ডাল কেটে পুঁতে আমি দেখেছি একটা ডালও মিস যায় না, প্রত্যেকটা ডাল সুন্দর বেঁচে যায়। এবং তাদের মাথা কেটে কেটে দেখুন এখনই এটাকে কিভাবে আমি ঝাঁকড়া করেছি। তো যাই হোক, আমি এই টপিকে যাব না আজকে, কারণ আমার এই টপিকের জন্য আলাদা ভিডিও করা আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তখন আমি বলেছিলাম যেহেতু, যে ডাল কেটে ফেলবেন না, রেখে দেবেন, মানে ভিজে মাটিতে পুঁতে দেবেন, সেগুলোর থেকে আবার চারা বেরোবে এবং আপনি পরবর্তীকালে এগুলো কাউকে দিতেও পারবেন। তো সেই জন্য আজকে আমার তুলসী গাছের গোড়ায় এগুলো পোঁতা ছিল বলে দেখালাম। নচেত আজকে আমাদের টপিক হচ্ছে তুলসী, তো যেটা খুব কমন গাছ, প্রথমেই বলেছি সবাই অল্প বিস্তর এ সম্পর্কে আপনারা জানেন, কিন্তু জানার তো শেষ নেই। অতএব এই গাছ সম্পর্কে আরো অনেক কিছু আপনাদের জানার আছে বা আমারও জানার আছে, আমিও জেনে চলেছি, আপনাদেরকেও সেই জানার মধ্যে থেকে কিছুটা ভাগ শেয়ার করছি। তো সেই করতে গিয়ে আজকে আমার এই ভিডিও। আমার এই প্রত্যেকটা গাছ আমি দেখাতে পাচ্ছি, শুধু পুঁতে রাখার জন্য পুঁতে রেখেছি বাড়িতে তুলসী গাছ, এরকমটা নয়। আপনারা গাছগুলোর হেলথ বা গাছগুলোর যে সাইজ, আকার আকৃতি,
সেটা দেখলেও বুঝবেন যেগুলো শুধু ওই বাড়িতে তুলসী গাছ রাখতে হয় সন্ধ্যাবেলা ধূপ দেওয়ার জন্য বা প্রদীপ দেওয়ার জন্য, সেটার জন্য নয়। তুলসী গাছগুলোর আকার আকৃতি বা হেলথ দেখলে বুঝবেন যে এগুলোকে নিত্য যত্নআত্তি করতে হয়। অর্থাৎ কিছুই না, সার দিতে হয় না, কিছু দিতে হয় না, যত্ন বলতে একটু জলটা, এটা খেয়াল রাখবেন। তো আপনি যখন গার্ডেন করেছেন, বাগান করেছেন, অন্যান্য ফুল গাছ ফল গাছ ইত্যাদি আছে, সেগুলোতে তো জল দিতেই হয় আপনাকে। তো সেই সময় তুলসী গাছটা আর বাদ যায় কেন? অতএব এই গাছেও জল দিতে হবে, এইটুকুই শুধু যত্ন, আর কিছুই না। তো আর ওই যেটা বললাম, মঞ্জুরি আসলে কেটে ফেলে দেবেন। যেরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে মঞ্জুরিটা আছে, এইখান থেকে আপনি মঞ্জুরিটাকে কেটে ফেলবেন। পড়ে গেছে, এটা দেখুন, এই মঞ্জুরিটাকে কাটছি আমি এখান থেকে, ঠিক আছে? এই মঞ্জুরিটাও কেটে গেল, এই যে পড়ে গেছে। তো এইভাবে মঞ্জুরিগুলোকে সব আমি কেটে দেবো। তো আজকে দুটো মঞ্জুরি কেটেছি এবং ভিডিওর শেষে আমি সব মঞ্জুরিগুলোই কেটে ফেলে দেবো। তো যাই হোক, সব সময় তো আর সময় হয় না এসব করার জন্য। যখন বসি তো সব তুলসী গাছেরই একসঙ্গে মঞ্জুরিগুলোকে কেটে ফেলে দিলাম। এইরকম ভাবেই আমরা গাছগুলোকে রেখে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওতে তুলসী গাছ সম্পর্কে যা বলার ছিল সেটা বললাম। কেয়ার বলতে কিছুই না, শুধু জলটা ঠিক করে দেবেন। আর এতে কোনো পোকামাকড় মিলিবাগ কিছুই আসে না। তুলসী গাছে কোনো পেস্টিসাইডের দরকার হয় না, অর্থাৎ পোকা মারার কোনো ওষুধ, জীবাণু মারার কোনো ওষুধ, জীবাণুনাশকের দরকার হয় না। হ্যাঁ, আবার বলছি, এটা মিন্ট তুলসী, এটা রাম তুলসী, এটাতে ভিক্সের গন্ধ, এটাতে পিপারমিন্টের গন্ধ বেরোয়। আর এবং এগুলো আবারও বলছি, এইটা বা এইটা, এই দুটো তুলসী যদি কেউ পাতা ধুয়ে 3-4টে পাতা সকালবেলা খেয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সর্দি কাশি আর কোনোদিন হবে বলে মনে হয় না। তো যাই হোক, যেটা বলার, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণ তুলসী, এর পাতাগুলো কালো হয়। এবং এটা তো আমাদের কমন রাধা তুলসী, প্রত্যেকের বাড়িতেই থাকে। সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ দেওয়ার জন্য এগুলো মানুষ বাড়িতে রেখেই থাকেন আপনারা, এবং এর পাতা দিয়ে পুজো, এর পাতাও কাজে লাগে। এবং এটা হচ্ছে বন তুলসী, বললাম এগুলো বেশ বড় বড় গাছ হয়, অন্যান্য তুলসী গাছের থেকে আকারে বড় হয়, এবং এর মঞ্জুরিও অনেক বড় বড় হয়। আজকে মঞ্জুরি নেই গাছে, কেটে ফেলে দেওয়ার জনিত কারণে দেখাতে পারলাম না। তো যাই হোক, এর উচ্চতা বেশি এবং গাছগুলো বড় হয়, ঝাঁকড়া হয় বলে এগুলো দিয়ে গ্রামাঞ্চলে দেখবেন বেড়া পর্যন্ত দিয়েছে। বাড়ির যে বেড়া দেওয়া হয়, কাঁচা বেড়া, পাঁচিল, তো গ্রামাঞ্চলে পাঁচিল খুব কমই থাকে, তো সেই বাড়ির ঘেরা এই দিয়েও অনেকে বেড়া দিয়ে থাকেন। তো যাই হোক, আজকে আমার তুলসী গাছের সম্পর্কে যেটুকু বলার ছিল সেটা বললাম। মাটি সম্পর্কেও বলেছি যে মাটি নিয়ে কোনো চিন্তা নেই, এমনি প্লেন গার্ডেন সয়েল আপনার বাড়িতে যে মাটি আছে সেটা দিয়েই করবেন, তাতেই হবে তুলসী গাছ। এবং তুলসী গাছের মঞ্জুরি পড়ে ওই টবেই দেখবেন আবার পরবর্তীতে যদি মূল গাছটা মরেও যায় কোনোদিন, কোনো চিন্তা নেই, ওর মঞ্জুরি পড়ে ওই টবেই আবার নতুন গাছ জন্মলাভ করবে। অতএব তুলসী গাছ একবার বাড়িতে করলে তারপরে আর দেখবেন যে আপনাকে অন্য কোথাও থেকে আর কিনে বা কাউ থেকে চেয়ে আর চারা আনতে হবে না, আপনার বাড়িতেই চারা হচ্ছে নতুন নতুন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই তুলসী গাছ সম্পর্কে রাখছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।